নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সুজির মশলাদার লুচির রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অন্যদের দেখার সুযোগ করে দাও এরকম ভিডিও। তো খুবই কম উপকরণ দিয়ে মা সুজির মশলাদার লুচি করে দেখিয়ে দেবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে মা কিভাবে সুজির লুচি তৈরি করছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ আমাদের পাশে থেকো এবং আমাদের এভাবে সাপোর্ট করো যাতে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখে নাও মশলাদার লুচির জন্য কি কি উপকরণ লাগছে। দেখো, নিয়ে নেওয়া হয়েছে রুলাটা, নিয়ে নেওয়া হয়েছে সুজি, তার জন্য নেওয়া হয়েছে কুচনো ধনেপাতা, চিলি ফ্লেক্স, নেওয়া হয়েছে জোয়ান, কালো জিরে এবং গোটা জিরে। তো বন্ধুরা, আরও কিছু উপকরণ লাগবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো চলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। দেখো, মা প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে সুজি। সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, বেশি ভাজার দরকার নেই, যেন কাঁচা ভাবটা চলে যায়। কতক্ষণ ভাজতে হবে মা? আচ্ছা, তো বন্ধুরা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। গ্যাসটাকে বন্ধুরা লো ফ্লেমে রাখতে হবে আর এভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এরপর গ্যাসটাকে অফ করে দিতে হবে আর এটাকে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে অল্প অল্প জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে, বেশি জল দেওয়া চলবে না আর গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো দেখো এইভাবে তৈরি করে নিতে হবে। এরপর কি করবে মা? এটাতে রুলাটা দিয়ে কি মাখবে? রুলাটা দেবো, মশলা দেবো। আচ্ছা, আস্তে আস্তে করে। তো বন্ধুরা দেখো, এই ডোটাকে একটা পাত্রে তুলে নিতে হবে, তারপর একে একে সব উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো মা কি কি দিয়ে এটাতে মাখছে আর খুব সুন্দর মশলাদার লুচি করে তোমাদেরকে দেখিয়ে দেবে। একবার তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে মা প্রথমেই ওই ডোটার মধ্যে দিয়ে দিল রুলাটা, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল, দিয়ে দিতে হবে গোটা জিরে, এরপর দিয়ে দিতে হবে কালো জিরে। তো কালো জিরেটাকে হাত দিয়ে একটু ঘষে দিতে হবে, তাহলে ভালো স্মেল বেরোবে। তো দেখো, তো এরপর বন্ধুরা দিয়ে দিতে হবে জোয়ান। তো বন্ধুরা এরপর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা, দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মাখা যায় তো ভালো, আর না হলে তোমরা জল দিয়েও মাখতে পারো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে এইভাবে ডো তৈরি হয়ে যাবে। তো এইভাবে মেখে নিতে হবে।
তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখো 5 মিনিট পর চলে এসেছি। তো তোমরা দেখো কত নরম হয়েছে, তোমরাই দেখে নাও। তো এরপর মা এটাকে লেচি কেটে নেবে। তো তোমরা দেখো তো বন্ধুরা দেখো এগুলোকে গোল গোল করে নিতে হবে। তারপর বন্ধুরা তোমরা দেখতে থাকো মা এটাকে কিভাবে লুচি তৈরি করছে। এই লেচি করে নিচ্ছে এটা কিন্তু নয় বন্ধুরা, এটাকে আরো কিছু কায়দা কানুন করতে হবে। তো বন্ধুরা দেখো চাকতিতে এবং বেল্লাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, যাতে ওই লুচিটা না লেগে যায়। তো তোমরা দেখো মায়ের পর কিভাবে লুচিটাকে তৈরি করছে। তো বন্ধুরা দেখো কতটা নরম হয়েছে, তোমরাই দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো এরপর গ্লাস দিয়ে মা এটাকে কেটে নিচ্ছে। দেখো এরপর মা এটাকে তুলে নেবে। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো একসাথে 3টা লুচি তৈরি হয়ে গেল। বললাম না এটাতেই শেষ নয়, আরো কিছু কায়দা কানুন করতে হবে। তো মা এটাকে করে নিল। দেখো খুব সুন্দর গোল গোল হয়েছে। তো মা এরপর কড়াই বসিয়ে দেবে। তেল গরম করতে দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো এরপর দিয়ে দিতে হবে তেল। এটাকে গরম করে নিতে হবে। তো দেখো বন্ধুরা এরপর এদিকে মা একই রকম করে সব লুচিগুলোকে বেলে নেবে। বাহ, তো দেখো বন্ধুরা দেখো তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে। এরপর মা একে একে এগুলোকে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো কিরকম ফুলছে, দেখো ওহ, খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। হয়ে গেছে, দেখো এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে একই রকম করে সবগুলোকে ভেজে নিতে হবে। আর খুব নরম তুলতুলে হবে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম হয়েছিল খেতে। আর তোমরা যদি এভাবে সুজির লুচি যদি বানিয়ে থাকো অন্য প্রসেসে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমিও একবার বাড়িতে ট্রাই করব এবং ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো বন্ধুরা কিভাবে ফুলকো ফুলকো লুচিগুলো হয়েছে। এইভাবে একই রকম করে সব লুচিগুলো তৈরি করে নিতে হবে।
তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমরাই বলো কীরকম হয়েছে। তো দেখো, একটা ভেঙে দেখানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এর সাথে কীরকম মশলাগুলো অ্যাড হয়ে আছে। দেখো, ধনে পাতা, কালো জিরে, গোটা জিরে, জোয়ান, এর সাথে সব কিছু অ্যাড হয়ে আছে আর খুবই সুন্দর লাগছে খেতে। এর মুখে নিলেই এগুলো মুখে লাগবে আর আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা তোমরা যদি এটা বাড়িতে তৈরি করো তো এর সাথে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন সেদ্ধ করে রাখা আলু এর সাথে অ্যাড করতে পারো, তাহলে মাখতে মাখতে জলটা দিতে হবে না, আলু দিয়ে মাখা হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোনো কিছু রেসিপি যদি দেখতে চাও, তো আমি অবশ্যই আমাদের ভিডিওতে দেখাবো, আমাদের চ্যানেলে নিয়ে আসবো সেই রেসিপি, মা দেখিয়ে দেবে। তো তোমরা চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। চলো, টাটা।